তারা তাদের পাঠ্যপুস্তকে আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে গাদ্দার বলে। মাফ চাওয়ার আগে বলো যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বাংলাদেশের একজন বীর যোদ্ধা, যে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে এবং শহীদ হয়েছে। আমাদের শহীদকে তারা গাদ্দার বলবে আর আমরা তাদেরকে মাফ করে দিব? তিনি যে পরিষ্কার হতে বলেছেন, আমার মনে হয় পরিষ্কার হতে চাইলে আগে তাদেরকে পরিষ্কার করতে হবে, তওবা করতে হবে, আল্লাহর কাছে মানে করজোরে মিনতি করে তাদের গোটা জাতির জন্য তাদের মাফ চাইতে হবে। কারণ এই জাতি আমাদের উপর অত্যাচার করেছে। এই অত্যাচারের কথা হামিদুর রহমান কমিশনের মধ্যে লেখা আছে, যেখানে বলা আছে যে পাকিস্তান আর্মি হচ্ছে সেই আর্মি যারা সাকসেসফুলি তাদের নিজের জাতিকে অধিকার করতে পারে, নিজের জাতিকে দখল করতে পারে, নিজের জাতিকে হত্যা করতে পারে। এবং 12 কপি হামিদুর রহমান কমিশনের রিপোর্ট তৈরি হয়েছিল, যার মধ্যে 11টা পুড়িয়ে ফেলে ভুট্টো এটাকে বহুদিন প্রকাশ করতে দেন নাই। এটা এখন প্রকাশিত হয়েছে, কিন্তু আপনি উইকিপিডিয়াতে গেলে দেখবেন এন্ট্রি আছে 50 লাইনের, কিচ্ছু নাই ওখানে। তারা এটা উইকিপিডিয়াতে এন্ট্রি দিতে দেন না বলেই সেখানে গিয়ে ঝামেলা তৈরি করেন। অনেক কথা আছে, কিন্তু এই ভদ্রলোক যে বললেন ইসলামের দোহাই দিলেন, কোন ইসলামে বলা আছে যে মুসলিমের উপরে গুলি চালানো যাবে? কোন ইসলামে বলা আছে মুসলিম নারীকে ধর্ষণ করা যাবে? কোন ইসলামে বলা আছে গুলি চালানোর পরে আরেক স্বৈরাচার পারভেজ মোশাররফ এখানে এসে হাসিতে খুশিতে বলেছেন আমাকে মাফ করে দাও? ওনারা তো পারভেজ মোশাররফে মাফ তো করেই নাই, পারভেজ মোশাররফে খেদাই দিচ্ছে ওই দেশ থেকে। তো সেই পারভেজ মোশাররফ আমাদের কাছে মাফ চাইছে। মনে করেন পতিত স্বৈরাচার গিয়ে পাকিস্তানে গিয়ে এখন বলছে যে আমি তো আসেন মিলে যাই, তো ওনারা তো শুনবে পতিত স্বৈরাচারের কথা? পারভেজ মোশাররফ তো পতিত স্বৈরাচার, তো সেই পতিত স্বৈরাচার নাকি আমাদের কাছে মাপ চাইছে। ভুট্টোকে তারা ফাঁসি দিয়েছে, ওই ফাঁসির আসামি এসে আমাদেরকে বলেছে যে তাদের দেশের আইনে ভুট্টোকে ফাঁসি দেওয়া হয়েছে, তো সেই ফাঁসি কাস্টে ঝোলা ভুট্টো নাকি আমাদের কাছে মাপ চেয়েছে। যদি মাপ চাইতেই হয় অফিসিয়ালি চাইতে হবে, পার্লামেন্টে এসে র্যাটিফাই করতে হবে এবং আইনের মধ্যে এটা আনতে হবে যে আইনগতভাবে পাকিস্তান মনে করে যে পাকিস্তান আমাদের উপরে অত্যাচার করেছে এবং সেই অত্যাচার মানবতার বিরুদ্ধে অত্যাচার। এটা না করা পর্যন্ত আসলে তারা কিভাবে বলেন ভুইল্লা যাও? কিন্তু এই একটা শুধু